This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কসমো বাজার পুজোর শপিং টু প্যান্ডেল হপিং, সঙ্গে রয়েছে দারুণ আকর্ষণীয় উপহার। সরাসরি রামপুরহাটের দিকে নজর রাখবো। কয়েকদিন ধরেই রামপুরহাটে উত্তেজনা রয়েছে, কারণ এক ছাত্রীকে খুন করা হয়েছে, তারপর দেহ টুকরো টুকরো করা হয়েছে, তার আরো দেহাংশ খুঁজে পায়নি এখনো পর্যন্ত পুলিশ। কোথায় গেল সেই দেহাংশ? উদ্ধার হয়নি নাবালিকার হাত আর পা। পুলিশি তদন্তের উপরে এখন আর আস্থাও রাখছে না পরিজনরা, তারা বলছেন সিবিআই হোক। হিমাদ্রি আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। হিমাদ্রি, কি অবস্থা পুলিশের তরফ থেকে এই যে বাকি দেহাংশ খোঁজার জন্য কি করা হচ্ছে? আর গতকালকেও আমরা দেখেছি উত্তাল পরিস্থিতি, সেটা রোখার জন্য আর যাতে পরিস্থিতি এরকম না হয় তার জন্য পুলিশ কোনো ব্যবস্থা নিয়েছে? দেখো, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রামপুরহাট দুমকা যে রাস্তা, সেই রাস্তার উপর দাঁড়িয়ে রয়েছি। এই রাস্তা কিন্তু 24 ঘন্টার বেশি সময় ধরে অবরোধ হয়ে রয়েছে। একের পর এক গাড়ি দাঁড়িয়ে রয়েছে, 24 ঘন্টারও বেশি সময় অবরোধ হয়ে রয়েছে এই রাস্তা। এবং স্থানীয় যারা বাসিন্দা তাদের বক্তব্য যে এই রাস্তা অবরোধ করা থাকবে, কারণ যেই শিক্ষক দৃষ্টান্তমূলক তার শাস্তি চায়। কারণ যেই অভিযুক্ত শিক্ষক যাকে গ্রেপ্তার করা হয়েছে তার কাছ থেকে এখনো পর্যন্ত পুলিশ জেরা করে জানতে পারেনি যে ওই নাবালিকার দুটি হাত এবং দুটি পা কোথায় রয়েছে। সেই হাত পা এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। পাশাপাশি পুলিশ একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে, তাতেও কোনো সফাসূত্র আসেনি। আর সে কারণেই এই মাস্টারের যে এই শিক্ষকের ফাঁসির দাবি তারা তুলছেন। তারা চাইছেন যে এই শিক্ষকের ফাঁসি হোক। পাশাপাশি তার পরিবারের লোকজন ক্যামেরার সামনে পরিষ্কারভাবে বলছেন এই শিক্ষকের দ্বারা একার পক্ষে এই কাজ করা সম্ভব নয়। তাহলে কি রাজ্য পুলিশ কাউকে আড়াল করছে? এই প্রশ্নটাই কিন্তু তার পরিবারের লোক তুলে দিচ্ছে এবং তারা বলছেন রাজ্যের কোনো এজেন্সি নয়, রাজ্যের পুলিশ নয়, সিবিআই দিয়ে তদন্ত করতে হবে। সিবিআই এর ওপরেই একমাত্র ভরসা রয়েছে, আদার্স অন্য রাজ্য পুলিশের উপর। পরিবারের দাবি এবার আপনাদের শোনাবো, শুনুন। কারণ এখনো পর্যন্ত অবরোধ চলছে, রাস্তা অবরুদ্ধ হয়ে রয়েছে। আজকে অধীর রঞ্জন চৌধুরীও রামপুরহাটে যাবেন, আর সেই জায়গায় দাঁড়িয়ে পরিবার বারবার যে দাবি গতকাল থেকে করে আসছে যে সিবিআই তদন্ত চায় তাদের বক্তব্য আজকে শুনুন। বডি পেয়েছি আমরা, তো ওনাকে কি প্লাস্টার করে গড়ুমড়ু করে দিয়েছে। ওনার আমাদের বডি কি নাই সেটা আমরা জানতে পারলাম না, হাত নাই পা নাই কিছু নাই। আমরা এখন সিবিআই যাচ নেবো ভাই, আর আমরা যে এখানে ভালো করে যাচাই হয় সেইখানে আমরা যাচ নেবো। ছেলে আপনাকে আবার পোস্টমর্টম করাবেন? করালে চাল তো আমরা করাবো, তাও আমাদের সিবিআই যাচ চাই। আর ওর সাথে যতজন লোক আছে ওদেরকে খুঁজে বার করাবে। দিদি, সিবিআই যাচ কেন চাইছো? কেন যাচ্ছি? ছেলের যে সব কুসন্ডার পেলাম না, হাত পেলাম না, পা পেলাম না, কিছু পেলাম না। কি করেছে না অত্যাচার নিচে হয়েছে, এমনি তো ও মরেনি। অত্যাচার না হলে কি লোক মরে? আমার সবুত হয়েছে, ওনার সাথে আরো লোক ছিল। সেসব মাটিটা খবর দিলাম। তাহলে আবার কিভাবে পোস্টমর্টম করবেন? যদি পারেন তো আবার আনতে হবে, ওকে তুলে সিবিআই দিয়ে নিয়ে আনতে হবে। এবার কসবা ল কলেজের ঘটনার দিকে নজর রাখবো, কারণ নির্যাতিত ওই ছাত্রী সে আর ওই কলেজে পড়তে চাইছে না। সে তার বাবার তরফ থেকে যেটা বলা হচ্ছে যে তার মেয়ে আর ওই কলেজে পড়তে চায় না, অর্থাৎ কসবা ল কলেজে নয় অন্য কোনো কলেজে যাতে সে পড়াশোনা করতে পারে তার জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে চান। জুন মাসে কলেজের ভেতরে গার্ড রুমে প্রথম বর্ষের আইন বিভাগের ওই ছাত্রী গণধর্ষণের শিকার হন কলেজের প্রাক্তন ছাত্র তথা অস্থায়ী কর্মী মনোজিৎ মিশ্র। আর 2 পড়ুয়া গ্রেফতার হলেও নিরাপত্তাহীনতায় এখনো ভুগছে ওই ছাত্রী। কলেজে সেই জন্য সে যেতেও চাইছে না। দ্বিতীয় বর্ষ থেকে যাতে অন্য কলেজে যেতে পারেন, পড়াশোনা করতে পারেন, সেই জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আর কলেজ কর্তৃপক্ষের কাছে আবেদন পড়ুয়ার বাবা। ওই জায়গাটা, ওই ভেনু মানে স্থানটা তো বারবার চোখে দেখলে তার এফেক্ট হবে, মানসিকভাবে এফেক্টেড এমনি। আর একই জায়গাটা বারবার সে যখন ওই কলেজে থাকবে, কিন্তু ওই জায়গাটা চোখে পড়লে সে আবার ট্রমাটাইজড হতে পারে। ফলে আমি চাই না একই জায়গায় যাক। আমি কলেজটা চেঞ্জ করতে চাইছি। ফার্স্ট সেমিস্টার কমপ্লিট হয়েছে। ফ্যাকাল্টি অব ল প্রত্যেক জায়গায় করেছিলাম। জানি এটা কলেজ প্রশাসনিক ব্যাপার, ওনারা সময় মতন করবেন, এটাই আশা রাখি। এবার যাদবপুরের দিকে নজর রাখি, কারণ সিসিটিভির ভবিষ্যৎ যাদবপুরে কি রয়েছে, সেটা কোথায় আটকে রয়েছে? লাল ফিতের ফাঁসে নাকি আটকে আছে? বারবার চিঠি দিলেও সিসিটিভির অনুমোদন নয় রাজ্যের।
যাদবপুর কর্তৃপক্ষ চাইলেও বাধা ফান্ড। যাদবপুরের মেন ক্যাম্পাসে 50টি আর সল্টলেক ক্যাম্পাসে 20টি সিসিটিভি বসানোর কথা। প্রশাসনিক জটিলতায় সেই সিসিটিভির ফাইল আটকে রয়েছে। রাজ্যের কাছেই আটকে রয়েছে 30 নিরাপত্তারক্ষী নিয়োগের অনুমতিও। সিসিটিভি কেন লাগানো হচ্ছে না এই নিয়ে একাংশ বারবার সরব হয়েছে, একাংশ আবার বলেছে সিসিটিভি তাদের নজরদারি নয়, নিরাপত্তার জন্য লাগানো হোক। এইরকম দাবিতে যখন নানান তরজা চলছে, তার মধ্যেই প্রশাসনিক দড়ির ফাঁদে আটকে রয়েছে সিসিটিভির ভবিষ্যৎ যাদবপুরে, সেটাই স্পষ্ট সামনে আসছে। দুটি ব্যাপারে সরকারের কাছে আমরা অলরেডি আগেই লিখেছিলাম যে হাইকোর্টের অর্ডারের পরিপ্রেক্ষিতে সরকারের কাছে একটা রিপোর্ট দেওয়া হয়েছিল যে সিসিটিভি নিয়ে। সেই চিঠিগুলি আবার আমরা পাঠিয়েছি সরকারকে। আমরা আশা করব সরকার সেই ব্যাপারগুলো বিবেচনা করবেন এবং সেই নিয়ে পদক্ষেপ নেবেন। জানি না উনি কেন এই কথাগুলো বলছেন, এই কথার কোনো ভিত্তি নেই। কারণ সিকিউরিটি প্রথম সবচেয়ে বেশি চাওয়া হয়েছিল 2023 সালে বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্রমৃত্যুর ঘটনা হয়, তখন সিকিউরিটি গার্ড মানে চাওয়া হয়েছিল তখন থেকে। তো 23 সাল থেকে এখনও পর্যন্ত সিকিউরিটি গার্ড তারা দিয়ে উঠতে পারলেন না। সিসিটিভি চাওয়া হয়েছে, সিসিটিভির টাকা চাওয়া হয়েছে এবং সেখানে ওয়েবেল টেকনোলজি তার কোটেশন দিয়েছে। সুতরাং এই কথাগুলোর মানে নেই। যখন বিশ্ববিদ্যালয়ে কিছু জিনিস চান তারা প্রথমে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভ্যাল দেন, সেই অ্যাপ্রুভ্যাল তো আসেনি। এবং আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি যে সিকিউরিটি এবং সিসিটিভির ব্যাপারে আবার বিশ্ববিদ্যালয়কে বিভিন্ন রকম কোয়ারি দেয়। কোয়ারি মানে বেসিক্যালি আটকে দেওয়া আর কি। সেই আটকে দিচ্ছে, কোয়ারি দিচ্ছে, এখনও পর্যন্ত অ্যাপ্রুভ্যাল নেই। সুতরাং বিশ্ববিদ্যালয়কে টাকা দিয়েছে, এই কথার আদৌ কোনো ভিত্তি নেই। এবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বক্তব্য শোনাবো, যেখানে বলা হচ্ছে যে বিশ্ববিদ্যালয় সমস্ত আবেদন করেছে কিন্তু রাজ্য কাছেই ফাইলটা আটকে আছে। কি বলছেন তিনি শুনুন। এটা তো কোর্টের অর্ডার হয়েছে, এবার উপাচার্য আমাদের সঙ্গে এক প্রস্থ কথাও এগিয়ে গিয়েছিল, চিঠি চাপাটি বন্ধ হয়ে গেছে, আমাদের কাছে কোনো কি বলবো কমিউনিকেশন নেই। এখানে ব্যবস্থা যখন আমরা নেব, আমাদের ফিনান্স অলরেডি স্যাংশন করে দিয়েছে। উপাচার্য বসলেই আমার ধারণা কোর্ট যে অর্ডার দিয়েছেন সেগুলো আমরা ফুলফিল করতে পারবো।